দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের কোথায় নিয়ে এসেছি? বই মেলাতে। দেখো, এখানে শুধু বই পাওয়া যায় না গো, এখানে অনেক কিছু পাওয়া যায়। দেখো, ফুচকার স্টল বসেছে, তারপরে দেখো কাপ, ফ্লাওয়ার ভাস, সব কিছুই পাওয়া যায় মোটামুটি এখানে। আমার চেনা পরিচিত একটা বোনের সাথে দেখা হয়ে গেল, তো বললো ঠিক আছে, তুমি যখন ভিডিও করছো তাহলে একটুখানি আমাকে ভালো করে তোলো। এই দেখো, সব ধরনের বই পাবে। বই পড়তে কার না ভালো লাগে? তবে হ্যাঁ, এখন আমরা এত ব্যস্ত যে বই জিনিসটা এখন পড়া, মানে বই পড়ে যে উপভোগ করতাম সেই আগের দিনটা মনে হয় এখন অনেকটা কমে গেছে। তবে এই যে বইমেলা হয় মাঝে মধ্যেই, মানে বছরে একবার করে আমাদের চাকদাতে হয়, তো সেখানে গিয়ে আমরা সেই আবার আগের দিনে ফিরে যাই, জানো তো। দেখো, অনেক স্টল বসেছে, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হবে বলে আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভিডিও করেছি সব দোকানে। দেখো, প্রচুর। এমনকি তোমাদের দাদা ভাইয়ের যে চেনা পরিচিত আছে তাদেরও একটা দোকানে দেখো, এই দেখো, এখানেও দেখো সব ধরনের বই পাবে। দাদা ভাইয়ের চেনা পরিচিত বন্ধুদেরও স্টল আছে ওখানে। দেখো, এই দেখো, গেছিলাম, তোমরা জানো আমি বলেছিলাম যে মেয়ের প্রোগ্রাম আছে। আর এই দেখো, আমাদের যে প্রভু আছেন স্কনের, ওই প্রভুর সাথে দেখা হয়ে গেছিলো। এই যে বলেছিলাম দাদা ভাইদের তোমার চেনা পরিচিত বন্ধুদের স্টল আছে। এই দেখো কি সুন্দর, দেখো অনেক ধরনের বই ছিল। তো সেখানে গিয়ে আমিও একটা বই কিনেছি, অবশ্যই দেখতে পারবা যে কী বই কিনেছি। দেখো, আর দেখো পুরোটা, মানে সব দোকানে গিয়ে গিয়ে তো আর তোলা সম্ভব হচ্ছিল না, অনেক ভিডিও বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই কারণেই দেখো, এই দেখো কফি স্টল থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্তটাই দেখে নাও। তোমাদের দেখাবো বলে ভিডিও করছি, আর সঙ্গে সঙ্গে আমিও দেখে নিয়েছি পুরোটা ঘুরে। কারণ অতটা সময় তখন মানে আমার মেয়ের প্রোগ্রাম ছিল, সেখানে ছিল বলে আর দেখতে পাইনি, পরে এসে ভিডিও করেছি। পুরো মাঠ জুড়ে, আর প্রত্যেক বছর হয় জানো তো, প্রত্যেক বছর। এই যে এটা আমাদের প্রভুর স্টল। দেখো, এখানে এসেছিলাম, তো প্রভু বললেন যে এই মাসে নাকি গীতা দিলে খুব ভালো, ভগবানের কৃপা লাভ করা যায়। তো যাই হোক, কাকে দেব গীতা সেটা জানি না, গিফট কাকে করব। তো আমি কিনে নিলাম এখান থেকে। এই দেখো, এই গীতা আমি নিয়েছি বাড়িতে, দেখে নাও। ভগবানের কথা আমাদের সারা দিনই মনে পড়ে, বলো। আর সেরকম যদি, এই দেখো দাদাভাই এবার আবার আমার, মানে আমি তো জানতামই না যে ভিডিও করতে করতে আমার ভিডিও তুলে নিয়েছে। এই দেখো, তো বললে একটুখানি দেখা না, ঠিক আছে। দেখো, মাতাজিরা ওখানে ছিল, মাতাজিরা বলছিল যে আমি কিন্তু বাড়িতে গিয়ে আরও অনেক গীতা দিয়ে আসবো। আমি বলছি হ্যাঁ, অবশ্যই। দেখে নাও কেমন হয়েছে ভিডিওটা, একটু বলবে, ঠিক আছে। অনেকটা সময় হয়ে গেল, একটু কষ্ট করে সবাই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যেও, কেমন।